মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের দেউলিয়া নাজরা মণ্ডলপাড়া ১২৭ নম্বর বুথে পুনর্নির্বাচনের দিন উত্তেজনা চরমে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা তাদের অস্থায়ী ক্যাম্প অফিসে ঢুকে ভাঙচুর চালায়। এই ঘটনাকে ঘিরে মুহূর্তের মধ্যে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকদের দাবি, কোনো উস্কানি ছাড়াই হঠাৎ করেই কেন্দ্রীয় বাহিনী ক্যাম্পে ঢুকে পড়ে এবং আসবাবপত্র চুরি করে। ঘটনায় ক্ষুব্ধ কর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। তাদের অভিযোগ, ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করতেই এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। এই ঘটনার জেরে ওই বুথ সংলগ্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও পরে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। বাড়ির ভেতরে বসে আছি, সব পানি বোতল ফেলে ফেলতে হই। পাড়ায় কি হয়েছে? আমাদের পাড়ার আমি সবে বাড়ি থেকে বেরোবো, বেরিয়ে স্নান টান করবো, করে দিয়ে ভাত টাত খেয়ে ভোট দিতে যাব। সেই তুলনায় যখন বাইরে আমি এসে দেখছি কেন্দ্রীয় বাহিনী আমাকে ডাইরেক্ট বলছে যে বাড়ি থেকে বেরোনো যাবে না। আমি একটা ভোটার, সাধারণ ভোটার, আমি যদি না ভোট দিতে পারি, এটা কেমন কিভাবে ভোট হচ্ছে, কেমন কি অত্যাচার কেন্দ্রীয় বাহিনী, আমার তো মাথায় ঢুকছে না। বুথ থেকে কত দূরে বাড়ি? বুথ থেকে আমার 500 মিটারের বাইরে বাড়ি আছে। আচ্ছা, পুলিশ এসে কি বলছে? সেন্ট্রাল ফোর্স এসে বলছে বাড়ি থেকে বেরোনো যাবে না, আপনারা ভোট দিতে পারবেন না। আমরা সেই ভয়তে আমরা এখনো ভোটই দিতে পারছি না। ঘটনাটা সেভাবে কিছুই হয়নি। বিরোধীদের কথা মতো সেন্ট্রাল ফোর্স নির্বাচন কমিশনার চলছে, একদম শান্তিপূর্ণ অবাধ নির্বাচন চলছে। অথচ আমরা দেখলাম সেন্ট্রাল ফোর্সেসে আমাদের যে ক্যাম্প ছিল 500 মিটার দূরে, পোলিং স্টেশন থেকে 500 মিটার দূরে, জলের বোতল সেখানে ছিল। আমাদের কর্মীরা জল খাবে, পোলিং স্টেশনে আমাদের যারা এজেন্ট আছে তাদেরও জলের ব্যবস্থার জন্য, তো সেগুলো লাথি মেরে ফেলে দিয়েছেন। এবং আমাদের যে 2-3টি চেয়ার ছিল আপনারা দেখেছেন 500 মিটার দূরে, তো সেখানে চেয়ারগুলো আমাদের দলীয় ফ্ল্যাগ, যেগুলো আমাদের নেত্রীর, আমাদের দলীয় সিম্বল আছে, সেগুলো লাথি মেরে ফেলে দিয়েছে। তো এগুলো আমরা তীব্র ঘৃণা জানাই। আমরা মনে করি সেন্ট্রাল ফোর্স কোথাও কোথাও বিরোধীদের, মানে রাজনৈতিক দল বিজেপি, আইএসএফ এর যে যোগসূত্র, তাদের কথা মতো চলছেন। তো এর জবাব মানুষ গণতান্ত্রিকভাবে দেবেন। শামীম আহমেদ 1 লক্ষ ভোটে জিতবে। সেন্ট্রাল ফোর্স এবং নির্বাচন কমিশনারকে দিয়ে তৃণমূল কংগ্রেসকে হারানো যাবে।